وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال عليه الصلاة والسلام فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে নুরুল হুদা আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান দস্তরবন্দি মাহফিলে আসার ও বসার তৌফিক দান করলেন এজন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকে বলেন আলহামদুলিল্লাহ বললে লাভ নাকি লস? কেমন লাভ জানেন? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, তিরমিজি শরীফে 13 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাটা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। আর যদি উভয়টা বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একই হাদিস। এর পরের অংশে আল্লাহ রাসূল বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন বান্দা যখন সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে, উভয়টা বলে, সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা এই আসমান আর জমিনের মাঝখানে যত জায়গা, পুরো জায়গাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। বুঝতে পারছেন? হাদিস শরীফ, তিরমিজি শরীফের হাদিস। আমাদের তো মনে হয় এত সওয়াব হবে, রাসূল যদি বলেন সওয়াব হবে, আমাদের কি কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকে? থাকে না। তাহলে একবার সুবহানাল্লাহ বলার, একবার আলহামদুলিল্লাহ বলার এত লাভ। এজন্য আমরা এই জিকির বলি আল্লাহ তাআলার স্মরণে, যত জিকির সব আগ্রহে স্বেচ্ছায় সুন্দরভাবে বলবো তো ইনশাআল্লাহ। আসরের নামাজের পরে ইফতারের পূর্ব মুহূর্তে অনেক মানুষই রোজা, আজকে অধিকাংশ মানুষই মুসলমান রোজা রেখেছে। যদিও রোজাটা নফল রোজা, এটা ওয়াজিব ফরজ কোনো রোজা না। তো সময় সংক্ষিপ্ত, কথাও হবে সংক্ষিপ্ত। আমরা আমলের নিয়তে মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করবেন। হযরত হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, উনিও আসবেন, আলোচনা করবেন। তো আমরা আলোচনাটা শুরু করতেছি। আমি সেই হিসাবে শুরুর দুই একটা কথা বলে দেই। আলোচনা শোনার জন্য আলোচনাটা যদি ফলপ্রসূ করতে হয়,
যে কোনো ময়দান হোক, আপনি যত বড় মাহফিলে যান আর মসজিদের ইমাম সাহেবের কথা শুনেন কিংবা জুমার সালাতের পূর্ব মুহূর্তের কথা শুনেন, তো যখনই বয়ান শুনবেন আপনি যদি তিনটা কাজ করতে পারেন তাহলে ওই বয়ান আপনার কাজে লাগবে। আর যদি এই তিনটা কাজ আপনার মধ্যে না থাকে, অনেক বড় আলোচক, অনেক বড় বয়ানী, খুব সারা দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ পৌঁছে যাবে, কিন্তু আপনার মধ্যে ওই তিনটা কাজ না থাকাতে আপনার ফায়দা হবে। তাহলে বয়ানগুলি শোনার আগে সেই তিনটা কথার দরকার আছে নাকি নাই? এর মধ্যে এক নাম্বার কথা হলো আমলের নিয়তে শোনা। সাহাবা আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনের যত কথা শুনতেন সব কথা আমলের নিয়তে শুনতেন। যখনই শুনতেন সাথে সাথে আমল শুরু হয়ে যেত, শোনার সাথে সাথে আমল শুরু। তো আলহামদুলিল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবা আজমাইনের সামনে আলোচনা পেশ করতেন, কোন দ্বীনি বিষয়কে সামনে রাখতেন, তো সাহাবা আজমাইন আমলের নিয়তে শুনতেন। তো আমরা সবাই আজকে যত কথা হবে সব কথাগুলি আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। তাহলে বয়ান শোনার জন্য, বয়ানটা ফলপ্রসূ হওয়ার জন্য, আমার জীবনে আসার জন্য বয়ান শোনার আগের এক নাম্বার কাজ কি করা? আমলের নিয়তে শোনা। কি করা বলেন? আমলের নিয়তে শোনা। আমলের নিয়তে আমরা যদি শুনি তাহলে বয়ান আমাদের কাজে আসবে। আর দুই নাম্বার কাজ হলো, যখনই আমরা কোন নসিহত শুনবো, কোন বয়ান শুনবো, তখনই আমরা দ্বিতীয় আরেকটা কাজ করব, সেটা হলো অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শুনবো। আমি যেরকম আমল করব, আবার আমলটাকে আরেকজনের কাছে কি করব? পৌঁছে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা সবাই পারো না এই হাদিস? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছায় দাও। তো আমরা যখনই কোনো আলোচনা শুনবো, বয়ান শুনবো, দ্বীনি কথা শুনবো, তখন এক নাম্বার আমাদের নিয়ত থাকবে আমরা আমলের নিয়তে শুনবো, আর দ্বিতীয় নিয়ত হলো আমরা অন্যের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে শুনবো। কি নিয়তে শুনবো? অন্যের কাছে পৌঁছে দেওয়া। কারণ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছায় দাও। তাহলে কোরআন ও হাদিসের যত কথা সব তো রাসূলের বাণী। তো আমরা যারা এখানে এসেছি, আলোচনা শুনতেছি, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ঘরের অনেক মানুষ আছে যারা এখানে আসে নাই। আমার মা আসে নাই, আমার বোন আসতে পারে নাই, আমার স্ত্রী আসতে পারে নাই, আমার মেয়ে আসতে পারে নাই, এরকম আরো অনেক আছে। আমার এক ভাই সে কাজে আছে, আসতে পারে নাই। তো যেই দ্বীনি কথাগুলি আমি শুনবো, যদি আমার মধ্যে এই নিয়ত থাকে যে আমি তো আমল করবই, সাথে সাথে আমি অন্যের কাছে পৌঁছে দিব, তাহলে আমার জন্য এই ওয়াজটা শোনা, বয়ানটা শোনা, তাফসীরটা শোনা আরো সুন্দর হবে না? কারণ আরেকজনের কাছে যদি পৌঁছাতে হয় তাহলে কথা মনোযোগ সহকারে শুনতে হয়। মনোযোগ সহকারে কথা না শুনলে আরেকজনের কাছে পৌঁছানো যায় না। আপনি একটা কথা পৌঁছে দিবেন, তাহলে আপনাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমরা এটা দ্বিতীয় নিয়ত করব, তাহলে বয়ানগুলি আমাদের কাজে আসবে। আর তৃতীয় কাজ হলো, যখনই আমরা কোনো জায়গায় নসিহত শুনবো, বয়ান শুনবো, দিলের কান দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। মনোযোগ দিয়ে যদি মানুষ না শুনে তাহলে অনেক বড় আওয়াজ হয়, পাশ দিয়ে মাইকিং করে যায়, খুব জোরে মাইকিং করে গেছে। তো দোকানের পাশ সামনে দিয়ে একটা রিকশা গেল, রিকশার উপরে মাইক আছে, মাইকিং হয়েছে। তো সবকিছু হওয়ার পরেও একজনকে জিজ্ঞাসা করে, ভাই মাইকে কি বলে গেছে? কই আমি খেয়াল করি নাই। বলে কি বলে না? বলে। বুঝতেছেন আপনারা আমার আলোচনা? জি বুঝতেছি। রাস্তার পাশ দিয়ে তার দোকানের সামনে থেকে আওয়াজ গেছে, অনেক আওয়াজ, এত পরিমাণ আওয়াজ, সবাই শুনতেছে। তো একজন এসে জিজ্ঞেস করলো, ভাই মাইকে কি বলে গেল? কই ভাই আমি তো খেয়াল করে শুনি নাই, এত জোরে আওয়াজ হলো, তাই আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তাহলে বোঝা গেল মনোযোগ সহকারে যদি না শুনে
তাহলে যত আওয়াজই আপনার কানে পৌঁছুক না কেন ওই আওয়াজটা আপনার ভিতরে প্রবেশ করবে। তাহলে আওয়াজটাকে যদি ভিতরে প্রবেশ করাতে হয় তাহলে মনোযোগ সহকারে কি করতে হবে? শুনতে হবে। মনোযোগ সহকারে যখন শ্রবণ করা হবে তখন একজন জিজ্ঞাসা করার সাথে সাথেই আমি কি করতে পারবো? বলে দিতে পারবো। তাহলে যখনই আমরা কোনো দ্বীনি আলোচনা শুনবো, মাহফিলে শুনবো, মসজিদে শুনবো, মাদ্রাসায় শুনবো, তখন আমাদের মধ্যে কাজ করতে হবে কয়টা? তিনটা। এক নম্বরে মনোযোগ সহকারে শোনা, দুই নম্বরে নিজে আমলের নিয়তে শোনা, আর তিন নম্বর হলো অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শোনা। আমাদের সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই তিনটা নিয়তে যদি আজকের আলোচনাগুলি আমরা শুনতে পারি তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হবে। আর যদি আমাদের মধ্যে এই তিনটার কোনো নিয়তি না থাকে, বসে আছি, আওয়াজ হইতেছে, কারো আওয়াজ খুব সুন্দর হইছে, মাশাআল্লাহ খুব প্রশংসা, একজন হুজুর আসছিল এত সুন্দর কথা বলে, তো কি বলছে কয় না সেটা তো খেয়াল করি, কিন্তু খুব সুন্দর হইছে। তো এই সুন্দরে ভাই আমার কি লাভ হবে? বিলকুল আমার কি ফায়দা হলো? তিনি তো অনেক সুন্দর কথা বলতে পারেন, তার কণ্ঠ সুন্দর, কিন্তু আমার লাভ হলো? তা আমার লাভ কিছুই হলো না। এইজন্য ভাই আমি যদি মনোযোগ সহকারে শুনি তাহলে কোরআন আর সুন্নাহর কথা যেমন কণ্ঠেই হোক না কেন, আমার কাছে তো কোরআন আর সুন্নাহ, আমার কাছে তো কোরআন আর হাদিস, আমি কোরআনের বাণী শুনবো, তো সে যেই কণ্ঠেই হোক না কেন আমাকে মনে করতে হবে রাসূলের, আল্লাহ তাআলার কালাম। আমি যখন সুন্নাহ শুনবো, হাদিস শুনবো, তো আমাকে মনে করতে হবে রাসূলের জবানের কথা, তো সেটা যেমন কণ্ঠেই আমার কাছে আসুক না কেন। কিন্তু আজকে আমরা ভাই বড় বিপদে পড়ে গেছি, বড় বিপদে পড়ে গেছি। কণ্ঠ যদি সুন্দর হয় সেখানে আমরা ভিড় জমাই, কণ্ঠ সুন্দর না হলে ভিড় জমাই না। অথচ যিনি কথাটা বলছেন তিনি তো তার কথা বলছেন না, তিনি বলছেন রাসূলের কথা, তিনি বলছেন আল্লাহর কথা। তো আল্লাহর কথা তো আল্লাহরই, যেই কণ্ঠেই হোক না কেন। সেটা যদি বোবাও বলে, আরেক বোবাকে ইশারা দিয়ে বলে, তাহলেও তো আল্লাহর কথা, সেখানে তো কোনো কণ্ঠই নেই। তাহলে আমরা যে ভাই এখন কণ্ঠের পিছনেই ছুটছি, যার কারণে আমলটা আমাদের থেকে কমে যাচ্ছে, আমলটা কমে যাচ্ছে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি কথা বলতেন, কথা অত বেশি বুঝে আসতো না, ভাঙা ভাঙা কথা ছিল, কিন্তু সারা দেশের মানুষ আমল করছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় বড় বুজুর্গ যাদের মাধ্যমে এই দেশ পুরা ইসলামের উপরে আসছে, তারা কেউ এত সুরে, এত সাজানো, এত সুন্দর কথা বলতে পারতেন না। সবার কথা ভাঙা ভাঙা, কিন্তু আমলের নিয়ত থাকার কারণে পুরা দেশের মানুষের, সারা বিশ্বের মানুষের ফায়দা হয়ে গেছে। তো এই জন্য আমরা আমাদের নিজেদের যেই চাহিদা, সেই চাহিদাটাকে একটু পরিবর্তন করা দরকার। চাহিদাটা দুনিয়ামুখী না হয়ে দিনমুখী হওয়া দরকার। দিনমুখী চাহিদা যখন হবে তখন আপনার আমল সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াতের খুবই প্রসিদ্ধ, আমরা সবাই জানি, সূরা রহমান জানে না এমন মুমিন আছে বলে মনে হয় না। তো সূরা রহমান যদিও পড়তে পারে না, কিন্তু নামটা জানে, যে আর রহমান নামে একটা কি আছে? সূরা আছে। তো সেই রহমান থেকে আমি প্রথম তিনটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। তিনটা কথা। এক নম্বর কথা তো আর রহমান, যার অর্থ হলো আল্লাহ। রহমান যিনি, আল্লাহ তিনি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কুল আল্লাহ আও রহমান, তোমরা আল্লাহকে রহমান বলতে পারো, আবার আল্লাহ বলতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। তুমি রহমানও বলতে পারো, আল্লাহও বলতে পারো, তাহলে রহমান এটা আল্লাহরই নাম। তাহলে এক নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজের কথা বললেন রহমান, আর দুই নম্বর আয়াতে বলেছেন আল্লামাল কোরআন, যিনি শিখিয়েছেন কোরআন। তিন নম্বরে বলেছেন খলাকাল ইনসান, তিনি মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে এক নম্বরে কার কথা বললেন? আল্লাহর কথা বললেন। দুই নম্বরে কিসের কথা? কোরআনের কথা। তিন নম্বরে কিসের কথা? মানুষের কথা। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, তাফসীরে রূহুল মাআনি, ইবনে কাসির, সব তাফসীর খুললে পাওয়া যায় যে আল্লাহ তাআলা যে এই তিনটা কথাকে সাজালেন, প্রথমে রহমান আল্লাহ নিজে, পরে কোরআন, পরে আল্লাহ, এই যে সাজালেন এর কারণটা কি? এর ব্যাখ্যায় তাফসীর গ্রন্থের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এর কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে বুঝাতে চান যে বান্দা এবং রহমান দুইটা শ্রেণী। একটা হলো বান্দা, আমরা যারা গোলাম, আর একটা হলো মনিব আল্লাহ রহমান। এই দুই শ্রেণীর মধ্যবর্তী যে জিনিসটা আছে সেটাই হলো কোরআন।
অর্থাৎ যদি বান্দা তো নিচে আছে, বান্দা কোথায় আছে? নিচে আছে, আর রহমান কোথায় আছেন? উপরে আছেন। এই বান্দা আর রহমান যদি যোগাযোগ করতে চায়, বান্দা আর রহমানের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনই হলো আমার সাথে সম্পর্ক গড়ার একমাত্র মাধ্যম। বুঝে আসছে বিষয়টা সবার? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ আর আল্লাহ, এই দুইয়ের মাঝখানে হলো কি? কোরআন। কোরআনের সাথে যখন সম্পর্ক গড়বে, এই কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হবে, রহমানের সাথে সম্পর্ক হবে, রবের সাথে সম্পর্ক হবে। আর কোরআনের সাথে সম্পর্ক ছাড়া কোনোভাবে আল্লাহকে পাওয়া সম্ভব না। এটা আল্লাহ তাআলা স্পষ্ট এখানে দেখিয়ে দিলেন যে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তো নিয়ম অনুযায়ী কোরআনটা তো পরে আসার কথা, কিন্তু আল্লাহ কোরআনকে মাঝখানে এনেছেন যে আমার সাথে সম্পর্ক গড়তে হলে কোরআন জানতে হবে। কোরআন যদি না জানে আল্লাহর সাথে সম্পর্ক হয় না। কোরআন জানতে হবে। যে স্তরে আছি আমরা, যেখানেই আছি, আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি যে সোসাইটিরই হই না কেন, মনে রাখতে হবে কোরআন শুধু আলেমদের জন্য না, কোরআন শুধু তালেবুল ইলমদের জন্য না, কোরআন শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য না, কোরআন তো পুরা বিশ্বজাহানের সকল মানুষের জন্য। তাহলে আমি যে শ্রেণীরই হই না কেন আমাকে কি করতে হবে? কোরআন পড়তে হবে। যে শ্রেণীরই হই না কেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়তে হবে। কোরআনের সাথে সম্পর্ক না গড়লে আমি আল্লাহকে পাবো না, আর আল্লাহকে না পাইলে জান্নাত পাওয়া যাবে না। যে আয়াত, যে হাদিসটা আমি পড়েছি, হাদিসের মধ্যে দ্বিতীয়তে যে হাদিসটা পড়েছি, ওখানে আরেকটা অংশ আছে হাদিসের, অনেক বড়, তিরমিজি শরীফের হাদিস, 13 নম্বর হাদিসটা দেখে নেবেন যারা সুযোগ পান। তো সেখানে আল্লাহ রাসূল বলছেন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। প্রিয় ভাইরা, যাদের পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে ভালো করে কথাটা শুনবেন। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। প্রিয় বান্দা, আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার উম্মত, ভালো করে শোনো, কোরআনটা তোমার পক্ষের দলিল কিংবা তোমার বিপক্ষের দলিল। বুঝতে পেরেছেন সবাই? হাদিসের তরজমা ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআনটা তোমার পক্ষে কিয়ামতের দিন প্রমাণ হবে, দলিল হবে, কিংবা তোমার বিপক্ষে দলিল হবে। এখন একটু আমরা চিন্তা করি তো, কোরআনটা কি আমার পক্ষের দলিল হবে? আমি কি তেমন চলি, নাকি কোরআন আমার বিপক্ষে চলে যাবে? তো কোরআন যদি বিপক্ষে যায় অবস্থা কি হবে? বুঝতেছেন? বয়ানগুলো একটু বোঝার চেষ্টা করেন ভাই, এখন তো আমরা বুঝতেই চাই না। আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দিবে কিয়ামতের দিন কিংবা তোমার বিপক্ষে। এখন তুমি ডিসাইড করে নাও, তুমি চিন্তা করে নাও যে তুমি কি কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে, কোনটাই তুমি? এখন আমরা সবাই চাই কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেবে, সবাই চাই কি চাই না? কিন্তু আমল যদি না করি, কোরআন অনুযায়ী না চলি, কোরআন অনুযায়ী আমার জীবনটাকে না গড়ি, কোরআন অনুযায়ী আমি নিজেকে কোরআনের আদর্শে আদর্শবান না করি, তাহলে কি কোরআন আমার পক্ষের সাক্ষী হবে না? প্রিয় ভাইরা, কোরআনের সাথে জড়িয়ে যেতে হবে। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের সাথে যখন সম্পর্ক হয়, অনেক লম্বা কথা, একটু ছোট সংক্ষেপ শেষ করব, সময় তো নাই। তো কোরআনের কথা খুব সংক্ষেপে একটু বুঝি। দেখেন, কোরআনটা এমন একটা কিতাব, যেই কিতাবটা আপনি যদি শুধু দেখেন, শুধু কি করলেন? দেখলেন, দেখলেও কি হয়? সওয়াব হয়। বলেন না সুবহানাল্লাহ। পড়লেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, দেখলেও সওয়াব হয়। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলতেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তুমি মনোযোগ সহকারে শোনো, চুপ করে থাকো, মনোযোগ সহকারে শোনো। তাহলে কোরআনটা যদি আপনি নিজে পড়েন তাহলেও সওয়াব, যদি মনোযোগ সহকারে শুনেন তাহলেও সওয়াব। আবার আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দেখে দেখে কোরআন পড়ে তাহলে দ্বিগুণ সওয়াব হয়, কারণ কোরআনটাকে দেখাও একটা সওয়াব। সুবহানাল্লাহ। চিন্তা করেন কোরআনের কি ফজিলত। তাহলে যদি এমন হয় আপনি পড়তে পারেন কম, 10টা সূরা জানে, অনেকে আছে না শেষের 10টা সূরা জানে, শুধু নামাজ পড়ার সূরা জানে, তাহলে তার উচিত কি করা?
কোরআনটা ওই 10টা সূরা পড়া, বাকি কোরআনটা অন্তত বারবার খুলে কি করতে থাকা, দেখতে থাকা, মুহাব্বতের নজরে কোরআনের দিকে যে তাকাবে, কালামের দিকে যে তাকাবে। অনেক ঘটনা আছে ইরশাদাতে আকাবিরের মধ্যে, শুধু মুহাব্বতের নজরে কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে আল্লাহ তার জানাজার মধ্যে ফেরেশতাদেরকে পাঠায়। সুবহানাল্লাহ। মুহাব্বতের নজরে কি করত? কোরআনের দিকে তাকিয়ে থাকতো, পড়তে পারতো না, আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ এত সুন্দর কালাম আমি তো পড়তে পারি না, আমাকে আপনি মাফ করে দেন। এটা বলে বলে দেখতো আর কাঁদতো। এর বদৌলতে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। প্রিয় ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআনকে ছাইরেন না। যতটুকু পড়তে পারি, আজকে আমাদের সমাজের একটা বড় শ্রেণী আছে যারা কোরআন কখনোই পড়ে না। তাদের উত্তর হলো, আমি তো বেশি কোরআন পড়তে পারি না, মাত্র 10টা সূরা শিখেছি, নামাজের সূরাগুলি পড়তে পারি, ফালাক নাস পড়তে পারি, আর কিছু পারি না, এজন্য আমি কোরআন পড়ি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা হরফ যদি পড়ে তাহলেই তার সর্বনিম্ন 10টা নেকি হয়। সর্বনিম্ন কয়টা? 10টা। আচ্ছা, এই জন্য যে কোরআনের মাঝখানেও পড়তে হবে এমন কোনো শর্ত আছে নাকি? আপনি যেখানে পারেন সেখানেই পড়েন। আপনি শুধু সূরা ফাতিহা পারেন, ইখলাস পারেন, ফালাক পারেন, নাস পারেন, শেষের দিক থেকে কাউসার পারেন, এছাড়া আর পারেন না, ঠিক আছে? আপনি একটা সময় নির্ধারণ করেন, হ্যাঁ, যে আমি কোরআন পড়ব। আপনি বসে সূরা ফাতিহাটা 10 বার পড়েন, সূরা ইখলাসটা 10 বার পড়েন, ফালাকটা 10 বার পড়েন, নাসটা 10 বার পড়েন। কারণ আপনি যত পড়বেন প্রত্যেকটা হরফে সর্বনিম্ন 10 নেকি চলতেই থাকবে। এমন কোনো কথা বলা হয়নি যে এক আয়াত 2 বার পড়া যাবে না। তাহলে আপনি সূরা ফাতিহা পড়েন। প্রিয় ভাইরা, বুঝতে পেরেছেন? আমরা যেন কোরআন থেকে দূরে না সরি। আমরা কোরআনের সাথে থাকি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে চুম্বন করলেও লাভ, কোরআনকে জড়ায় ধরলেও লাভ। কোরআনের এত লাভ যেই আমাদের সেগুন কাঠের অনেক ফার্নিচার আছে না, এই যে এটাকে মনে করেন সেগুন কাঠ বা উন্নত আরো বার্মাটিক কাঠ দিয়ে বানানো হয়েছে, ভিনিয়ার কাঠ দিয়ে বানানো হয়েছে, আরো কত কত, এগুলিকে কেউ সম্মান করে? এই যে এটা এত বড় আছে, দেখছেন কত সুন্দর, এটার মধ্যে আমার পাও লাগছে, আমি কি সম্মান করি? করি না। এটার উপরে তো বসেই রয়েছি। কিন্তু একটা রেহাল সামান্য রেন্টি কাঠ দিয়ে বানানো 30 টাকায় কেনা যায়, ওইটা উপর থেকে নিচে পড়ে গেলে মুমিনের কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না? কারণ কি ওইটাও তো কাঠ, কারণ সাথে কোরআনের সম্পর্ক। এখনো কোরআনের সাথে ওটা সম্পর্ক হয় নাই, মাত্র দোকানে আছে, তাই দোকানদার নিচে রাখে না, উপরে উঠায় রাখে। কত প্লাস্টিকের রেহাল দোকানদার উপরে উঠায় রাখে, সম্মানের সাথে রাখে, রেহালটা বুকে ধরে নিয়ে যায় কিনা মানুষ। কারণ কি? এতে কোরআন রাখা হবে। তাহলে প্লাস্টিকের মর্যাদা যদি এত বেড়ে যায় কোরআনের সম্পর্কের কারণে, কাঠের মর্যাদা যদি এত বেড়ে যায় কোরআনের সম্পর্কের কারণে, গিলাফের মর্যাদা, একটা কাপড়, এই যে দামি কাপড় আমরা কেউ সম্মান করি না, কিন্তু কোরআনের গিলাফটা সম্মান করি কি করি না? তাহলে কোরআনের কারণে যদি কাঠের দাম বেড়ে যায়, প্লাস্টিকের দাম বেড়ে যায়, কাপড়ের দাম বেড়ে যায়, আশরাফুল মাখলুকাত মানুষ আমরা, আমাদের দাম কি বাড়বে না? অবশ্যই বাড়বে। এজন্য আমরা ভাই, শেষ কথা আমি বারবার বলছি একই কথা, কোরআনের সাথে যেন সম্পর্ক করি, কোরআনের সাথে যেন সম্পর্ক করি, কোরআনের সাথে যেন মিশে যায়। সারাক্ষণ কোরআন কোরআন কোরআন। রিকশায় চলতেছি, সূরা ফাতিহাটা পারি, বারবার পড়তে থাকি, গাড়িতে আছি, বারবার পড়তে থাকি, ইখলাস পড়তে থাকি, ফাতিহা পড়তে থাকি, কোরআনের সাথে সম্পর্ক করি। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিগুলোকে কোরআনওয়ালা জিন্দেগি হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু অনেকেই রোজাদার, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় কোন দোয়া হবে ইনশাআল্লাহ, বন্ধ করে দেওয়া إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على আলহামদুলিল্লাহ। আমরা ইফতারের রোজা আছি,